আল্লাহ রসুল আমাদের নবী যখন জন্ম নিয়ে মা আমিনার ঘরে এসেছেন, মা আমিনার ঘরের সামনে ভিড় লেগে গিয়েছে। কাদের বলুন তো? মা চাচিদের না, হুর পরিদের ভিড় লেগে গিয়েছে। আল্লাহ রসুলকে, আমাদের নবীকে আল্লাহ পাক এত সুন্দর বানিয়েছে। তো তাকে দেখার জন্য মা আমিনার ঘরের সামনে কি হচ্ছে কবি লিখছে, শোনো। দে কোলে দে মা আমিনা বলে দে, দে কোলে দে মা আমিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ। হুরপরীরা মা আমিনাকে বলছেন, দে কোলে দে মা আমিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ। এ চাঁদের সারা গায় কৌসার ছলকায়, রূপ যেন কোরআনের আয়াত। দে কোলে দে মা আমিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ। এ চাঁদের সারা গায় কৌসার ছলকায়, রূপ যেন কোরআনের আয়াত। এ চাঁদ পাবে না দেখা আকাশের গায়। মা আমিনা হুরপরীদের বলছেন, এই চাঁদ পাবে না দেখা আকাশের গায়, এই চাঁদের চেহারাতে খোদা দেখা যায়। দে কোলে দে মা আমিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ। এ চাঁদের সারা গায় কৌসার ছলকায়, রূপ যেন কোরআনের আয়াত। ছোট্ট একটা ঘটনা শোনো। আমাদের নবী যখন ফজরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে সকালবেলায় রাস্তায় বার হতেন, নবীর হাতে ছোঁয়া নেবে বলে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকতো। কেন বলুন তো? নবীর হাতের একটু ছোঁয়া পেলে তাহলে তাদের সারা দিনের রুজির চিন্তা মিটে যেত। বলুন সুবহানাল্লাহ। তো শোনো, সকাল বেলায় নবী দয়াময় রাস্তা দিয়ে হেঁটে যায়। সকাল বেলায় নবী দয়াময় রাস্তা দিয়ে হেঁটে যায়। দাঁড়িয়ে সওয়ালি খালি থালায় নবীর হাতে রে ছোঁয়া চায়। কেন? রহমত বরকত দিয়েছে আল্লাহ, দিয়েছে জান্নাত শাফায়াত। কোথায়? আমার নবীর হাতে আল্লাহ পাক কি দিয়েছে। আল্লাহ সবকিছুর মালিক, কিন্তু আমার নবীর শাফায়াত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তো শোনো, রহমত বরকত দিয়েছে আল্লাহ, দিয়েছে জান্নাত শাফায়াত। এমন কদর পাবে না কেউ আর পেয়েছে নবী মুহাম্মদ। এমন কদর পাবে না কেউ আর পেয়েছে নবী মুহাম্মদ। বিচার দিনে মালিক আল্লাহ পার করাবে মোর রাসূলুল্লাহ। গুনাহগার উম্মত পাবে গো জান্নাত, গুনাহগার উম্মত পাবে গো জান্নাত। নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায়, মোর নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায়। দে কোলে দে মা আমিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ। এ চাঁদের সারা গায় কৌসার ছলকায়, রূপ যেন কোরআনের আয়াত, রূপ যেন কোরআনের আয়াত। নতুন গজল একটু। আচ্ছা, একটা কোশ্চেন করবো আপনাদের কাছে, একটু উত্তর দেবে। বাবু একটু তাড়াতাড়ি করো না, এটা নিয়ে এটা ঘাটলে হয়। এটা গজল গাচ্ছি তো। আচ্ছা, আপনাদের কাছে একটা কোশ্চেন আছে। ছেলে এবং মেয়ের মধ্যে তার আব্বাজানকে সব থেকে বেশি কারা ভালোবাসে বলো? ছেলে এবং মেয়ের মধ্যে তার বাপকে সব থেকে বেশি কারা ভালোবাসে?
ছেলেরা না মেয়েরা? মেয়েরা। ঠিক বলেছে, মেয়েরা একটু তার আব্বাজানকে বেশি ভালোবাসে। কেন বলুন তো? আমাদের নবী, ওনার বেটি আম্মা জান মা ফতেমা, মা ফতেমার কিছু হলে আমাদের নবী বুঝতে পেরে যেত, আর নবীজির কিছু হলে মা ফতেমা বুঝতে পেরে যেত। সামনে রোজার মাস, আর 2-3 দিন বাকি আছে, তাই না? আমাদের বাড়ির ছেলেরা দাদারা বাইরে গেলে এখান থেকে ভাবিরা ফোন করে, এই যে আসার সময় একটু লস্যি আনবে, হ্যাঁ একটু হালিম আনবে, আর পাটিসটা মনে করে আনবে। যত রকমের খাওয়া দাওয়া সব রোজার মাসে। তো রোজার মাসের একটা ঘটনা শোনো। কি ঘটনা? নবীর বেটি মা ফতেমা ঘরে এতটুকু আটা আছে, কোন রকমের 4টে রুটি করেছে। তখন কি হচ্ছে শোনো। মাঘে রমজান হোসেন হাসান, মাঘে রমজান হোসেন হাসান রোজা দেখেছে আহলে ফতেমা। নবীর বেটি 4টি রুটি, নবীর বেটি 4টি রুটি ইফতারিতে বাহানাই দেখো না। মা ফতেমা 4টি রুটি রেখে দিল 4টি থালায়, মা ফতেমা 4টি রুটি রেখে দিল 4টি থালায়। আধা রুটি খেয়ে ফতেমা আধা রাখে বাপের ঘেসায়, আধা রুটি খেয়ে ফতেমা আধা রাখে বাপের ঘেসায়। মা ফতেমা 4টে রুটি করেছে। ঘরের মেম্বার কজন? 4 জন। মা ফতেমার ঘরে কে কে ছিল? মা ফতেমা, ওনার স্বামীর নাম কি? ওনার স্বামীর নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার 2টো ছেলের নাম কি? ইমাম হাসান, ইমাম হোসেন। 4 জনের থালায় 4টে রুটি আছে। মা ফতেমা অর্ধেকটা রুটি খেয়ে অর্ধেকটা নিজের আঁচলে বেঁধে রেখেছে। হাসান হোসেন তখন বলছে, ও আম্মাজি তোমার কি খিদে পায় না? তুমি অর্ধেকটা রুটি রেখে দিচ্ছ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও বিবি ফতেমা তুমি তো সারা দিন রোজা করে আছো, তুমি অর্ধেকটা রুটি রেখে দিচ্ছ কেন? তখন মা ফতেমা বলছে, আমি তো এখানে রোজা করে অর্ধেকটা রুটি খেতে পেয়েছি, ওখানে আমার আব্বা জান তিনিও রোজা রেখে আছে, আল্লাহ জানে কিছু খেতে পেলো কি না পেলো। অর্ধেকটা রুটি নিয়ে আমি আমার আব্বাজির কাছে যাচ্ছি। তখন কি হচ্ছে শোনো। মা ফতেমা 4টি রুটি রেখে দিল 4টি থালায়, আধা রুটি খেয়ে ফতেমা আধা রাখে বাপের ঘেসায়। তখন মা ফতেমা বলছে, হয়তো আব্বা ভুখা আছে, আধা রুটি নিয়ে যায় বাপের কাছে। হে নবীজি আমার ভুখা ছিল, আধা রুটি খেয়ে দোয়া করিল, বলে রাসূলুল্লাহ ও গো মোর আল্লাহ, বলে রাসূলুল্লাহ ও গো মোর আল্লাহ, সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায়, মোরা সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায়। দে কোলে দে, কোলে দে মা আমিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ, এ চাঁদের সাদা গায় কৌসার ছলকায়, রূপ যেন কোরআনে আয়াত, রূপ যেন কোরআনে আয়াত। শেষ কথায় একটু আগে বলছিলাম, মেয়েরা তার বাপকে বেশি ভালোবাসে, আর ছেলেরা দেখবে একটু মাকে বেশি ভালোবাসে, তাই না? মা যদি কিছু বলে, বাবুরে এটা এনে দে তো, হ্যাঁ মা এক্ষুনি এনে দিচ্ছে। বাবুরে ওখানে যাবি না, না মা যাবো না। তো সেই ছেলেদের ক্ষেত্রে বলছে, মাকে ভালোবাসো, মাকে সেবা যত্ন করো। মাটা আর বাপ কিছু বললে উচ্ছের মতো তেতো লেগে যায়, তাই না? বাপটা যদি তোমার হয়, মাটা যদি তোমার হয়, বাপটা কি ধার করা? মায়ের কদমে যদি জান্নাত হয়, সেই জান্নাতের দরজা হলো তোমার আব্বা। তো শুনুন, শেষ কথায় কবি লিখছেন, মা বাপ যাতে আছে হায়াতে অবহেলা করো না, মা বাপ যাতে
আছে হায়াতে অবহেলা করোনা। কেন? সম্পদ হারালে সম্পদ পাবে, বাপ মা কোনো দিন পাবে না। মা যদি হয় জান্নাত তোমার, আব্বা তাহার দরজা। মা যদি হয় জান্নাত তোমার, আব্বা তাহার দরজা। মা বাপকে না ভালোবাসিলে পাবে না জান্নাতের মজা। মা বাপকে না ভালোবাসিলে পাবে না জান্নাতের মজা। শুধু মাকে যদি ভালোবাসো আর বাপকে যদি দাও যন্ত্রণা, বাপ যে তোমার জান্নাতের দোর না খুললে জান্নাত পাবে না। বলে মঈদুল ইসলাম মা বাপের সম্মান, বলে মঈদুল ইসলাম মা বাপের সম্মান। আল্লাহর পরে মাতা পিতা নবী বলে যায়, ওরে আল্লাহর পরে মাতা পিতা নবী বলে যায়। দে কোলে দে মা আমিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ, এ চাঁদের সারা গায় কৌসার ছলকায়। রূপ যেন কোরআনের আয়াত, রূপ যেন কোরআনের আয়াত, রূপ যেন কোরআনের আয়াত। শুনলেন পবিত্র নাত রাসূল আল্লাহ রসুলের তারিফ গিয়েছে। এবার আপনাদের সামনে আমি হুজুর গসবাগের তারিফ হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির শানে সর্বপ্রথম উর্দু কতিকার মাধ্যমে কবি লিখে শুনো। মুরিদ লতা খপ কে तसल्ली दी गुलामों को, कयामत तक रहे बंदा बेखौफ गौसे आज़म का। अलमदद 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 पीदाने पेहर गौसे आज़म दस्तगीर, अलमदद पीदाने पेहर गौसे आज़म दस्तगीर, अलमदद पीदाने पेहर गौसे आज़म दस्तगीर। रुतबा ये विलायत में क्या गौसे ने पाया है, रुतबा ये विलायत में क्या गौसे ने पाया है। अल्लाह ने वलियों का सुल्तान बनाया है दस्त अली सर पर हसनैन का साया है दस्त अली सर पर हसनैन का साया है। मेरे गौसिन ठोकर में, मेरे गौसिन ठोकर में, मेरे गौसिन ठोकर में मुर्दों को झिलाया है। अलमदद पीदाने पे गौसे आज़म दस्तगीर, अलमदद पीदाने पे गौसे आज़म दस्तगीर। लाखों ने उसी दर से तकदीर बनाई है, लाखों ने उसी दर से तकदीर बनाई है। बगदाद सवरिया की हर बात निराली है, डूबी हुई कश्ती भी दरिया से निकाली है, डूबी हुई कश्ती भी दरिया से निकाली है। ये नाम अदब से लो, ये नाम अदब से लो, ये नाम जलाली है। अलमदद पीदाने पे गौसे आज़म दस्तगीर। আজকের এই যে সুন্দর महफिल সাজানো হয়েছে এই নেইয়া পশ্চিম পাড়া মানিক পিতালা, তো মানিক শাহ বাবাকে উদ্দেশ্য করে ছোট্ট করে কতিকার মাধ্যমে কবি লিখে শোনো। মানিক শাহ বাবা জি তোমায় কে ঘো ভুলতে পারে না,
মানিক শাহ বাবাজি তোমায় কে গো বলতে পারে না, তোমার ইশকে দিওয়ানা গো সবাই ইশকে দিওয়ানা, তোমার ইশকে দিওয়ানা গো সবাই ইশকে দিওয়ানা। মানিক শাহ বাবাজি তোমায় কে গো বলতে পারে না, তোমার ইশকে দিওয়ানা গো সবাই ইশকে দিওয়ানা। তোমার রওজা হতে খালি হাতে কে গো ফেরে না, তোমার রওজা হতে খালি হাতে কে গো ফেরে না। তুমি দাও যারে সে গুণ করেও গুনতে পারে না, তুমি দাও যারে সে গুণ করেও গুনতে পারে না। আল্লাহর ওলিদের আল্লাহ পাক কত বড় সম্মান মর্যাদা দান করেছেন। শুনুন, খোদা দিল কে ইয়া মানিশা বাবা, খোদা দিল কি মর্তবা তোমার, তোমার নামেতে রহমত ঝরে যায়, যে জন তোমাকে ইয়া মানিক পিয়া, যে জন তোমাকে স্মরণ করে নেয়, সেজন বিপদে রক্ষা পেয়ে যায়। তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তুমি দাও যারে সে গুণ করেও গুনতে পারে না, তুমি দাও যারে সে গুণ করেও গুনতে পারে না। শেষ কথায় কবি লিখছে, শোনো, অনেকে বলে পীর ওলিদের আবার কি ক্ষমতা আছে, তো আল্লাহ পাক ওলিদের কত বড় সম্মান মর্যাদা দান করেছে। শেষ কথায় বলছে, শোনো, পীর মুর্শিদের দোয়ার বরকাতে খোদা করবে রকম রাখবে জান্নাতে, রাখো ভালোবাসা, রাখো ভালোবাসা ওলিদের সাথে, চুমা করো সবাই পীরের নামেতে। বলে শায়ের ইয়াসিন কঠিন মেঘসারের দিন, পীরের আশিক যারা তাদের চিন্তা রবে না, মানিক পিয়ার আশিক যারা তাদের চিন্তা রবে না। ইশকে দিওয়ানা গো যারা ইশকে দিওয়ানা, যারা ইশকে দিওয়ানা গো তারা ইশকে दिवाना। हम अपने नबी पाक से यूं प्यार करेंगे हो, हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे। हम अपने नबी पाक से यूं प्यार करेंगे हो, हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे। जश्ने विलायत के रौनक पे यारो, मरते हैं सुन्नी मरते रहेंगे, अपने नबी का अजमत का चर्चा करते हैं सुन्नी करते रहेंगे। कुछ जलने वाले देख के जलता है हमेशा, सरकार की आमद पे लगाते हैं क्यों पैसा, रुपया पैसा रुपया पैसा। অনেকে বলে না এত টাকা খরচ করে তোরা কি করছিস, যারা নবীকে ভালোবাসবে এই নেইয়া পশ্চিম পাড়া মানিক পীরতলা যুবকবৃন্দের ছেলেরা কি বলবে জানো, ये पैसा तो क्या चीज है हम घर भी लौटा दे हो, ये पैसा तो क्या चीज है हम घर भी लौटा दे, कोई नहीं जहान में सरकार के जैसा, हम अपने नबी पाक से यूं प्यार करेंगे हो,
हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, हर हाल में सरकार का मीलाद करेंगे, हर हाल में सरकार का मीलाद करेंगे। नाराए तकबीर, नाराए तकबीर, अल्लाहू अकबर, नाराए रिसालत, या रसूल अल्लाह। गौस का दामन, नहीं चलेंगे, गौस का दामन, नहीं चलेंगे। এইটাই দরকার। থাকবে তো শেষ পর্যন্ত।